পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এই জিনিস তোমরা ওডিই তেও করেছিলে, মনে করে দেখো। এটাকে অনেকে টি অপারেটরও বলে থাকে, সেই সিএ প্লাস পিআই করে করতে হয়। মনে পড়ছে গ্রাজুয়েশনে করেছিলে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে। প্রথমে কমপ্লিমেন্টারি ফাংশন বার করতে হয়, তারপর পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতে হয়, দিয়ে সেই দুটোকে যোগ করলেই জেনারেল সলিউশন চলে আসে, তাই না? এটাও কিন্তু ওই রকমই অনেকটা, হ্যাঁ। আচ্ছা, তাহলে লেখো লেটাস কনসিডার, লেটাস কনসিডার এ সেকেন্ড অর্ডার লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। ধরো আমরা পার্টিকুলার একটা এক্সাম্পলই নিচ্ছি, ডেল টু জেড বাই ডেল এক্স প্লাস ফোর ডেল টু জেড বাই ডেল ওয়াই প্লাস থ্রি ডেল টু জেড বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস ডেল জেড ডেল এক্স প্লাস টু ডেল জেড ডেল ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স। হ্যাঁ, আচ্ছা। প্রথমত দেখো, এখানে হায়েস্ট অর্ডার ডেরিভেটিভটা টু রয়েছে, সেই কারণে এটাকে বলা হচ্ছে সেকেন্ড অর্ডার। এখানে প্রত্যেকটা ডেরিভেটিভ আলাদা আলাদা রয়েছে, কারোর পাওয়ারে কোনো স্কোয়ার কিউব এরকম নেই, এবং কোনো ডেরিভেটিভ একে অপরের সঙ্গে গুণও নেই, সেই কারণে এটাকে বলা হচ্ছে লিনিয়ার। আচ্ছা, এদের সহগগুলো দেখো সব কনস্ট্যান্ট টার্ম, সেই কারণে এটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। বুঝতে পেরেছো? তাহলে এইটা হয়ে গেল আমাদের একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। আচ্ছা, এই ইকুয়েশনটাকে আমরা ডি ফর্মে এইভাবে লিখতে পারি, ডি স্কোয়ার জেড প্লাস ফোর ডি ড্যাশ এর স্কোয়ার জেড প্লাস থ্রি ডি ডি ড্যাশ জেড প্লাস ডি জেড প্লাস টু ডি ড্যাশ জেড প্লাস জেড সমান এফ অফ এক্স কমা ওয়াই। ঠিক আছে। আচ্ছা, এখানে ডি মানে হচ্ছে ডেল ডেল এক্স, ডি ড্যাশ মানে হচ্ছে ডেল ডেল ওয়াই। বুঝতে পারলে? তাহলে যেখানে আমাদের ডেল ডেল এক্স থাকবে সেখানে আমরা ডি বসাবো,
আর যেখানে ডেল ডেল ওয়াই থাকবে সেখানে ডি ড্যাশ বসাবো। সেকেন্ড অর্ডার থাকলে স্কোয়ার হয়ে যাবে। আর একবার যদি এক্স এর সাপেক্ষে আর একবার ওয়াই এর সাপেক্ষে থাকে তাহলে কি বসবে, ডি ডি ড্যাশ বসবে। বুঝতে পারলে? আচ্ছা, লেফট সাইড থেকে আমি যদি জেড কমন নিই তাহলে বাকি যে পোর্শনটুকু থাকছে সেটা ক্যাপিটাল ডি এবং ডি ড্যাশ এর ফাংশন হয়ে যাবে, ঠিক কিনা? আর ডান দিকে আমাদের এফ অফ এক্স কমা ওয়াই থাকে। এটাকে তুমি 1 নাম্বার দিয়ে রাখো। আচ্ছা, প্যারা চেঞ্জ করে লেখো দা জেনারেল সলিউশন অফ ওয়ান। এই যে 1 নাম্বার ইকুয়েশনটা আমরা পেলাম, এই 1 নাম্বার ইকুয়েশনের জেনারেল সলিউশন সেটা দুটো জিনিস নিয়ে তৈরি হবে, কনসিস্ট অফ টু পার্টস। এটা দুটো জিনিস নিয়ে তৈরি হবে। কি কি? নাম্বার ওয়ান, কমপ্লিমেন্টারি ফাংশন। বা ছোট করে সিএফ। অ্যান্ড নাম্বার টু, পার্টিকুলার ইন্টিগ্রাল। ছোট করে পিআই। ঠিক আছে, এই দুটো জিনিস নিয়ে তৈরি হবে। তার মানে আমরা বলতে পারি আমাদের জেনারেল সলিউশন যেটা, সেটা হয়ে যাবে এইরকম, সিএফ প্লাস পিআই। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, তো এইবার আমরা শিখবো যে কিভাবে সিএফ ক্যালকুলেট করতে হয় এবং কিভাবে পিআই ক্যালকুলেট করতে হয়। এই দুটো জিনিস আমরা এবার শিখবো। স্যার আচ্ছা, একটু ফার্স্ট পেজটা কি আমার? ওকে স্যার। আচ্ছা, প্যারা চেঞ্জ করে লেখো ইফ এফ অফ এক্স কমা ওয়াই সমান 0, দেন জেনারেল সলিউশন উইল বি ইজ ইকাল টু সিএফ। ঠিক আছে, মানে আমাদের যে ইকুয়েশনটা থাকবে তার ডান দিকেরটা যদি 0 হয়ে যায়, ডান দিকে যদি 0 থাকে সেক্ষেত্রে আর পিআই বার করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে সিএফ টাই হয়ে যাবে আমাদের জেনারেল সলিউশন। ওকে। আচ্ছা, এইবার আমরা প্রথমে সিএফ বার করার নিয়মগুলোকে শিখি। হ্যাঁ, তাহলে হেডিং করো রুলস ফর ফাইন্ডিং সিএফ। রুলস ফর ফাইন্ডিং সিএফ। নাম্বার ওয়ান, let alpha rd plus beta rd dashed plus gamma r be a function of f of d comma d dashed, and phi r xi is an
আরবিটারি ফাংশন। ঠিক আছে, আচ্ছা এটা ফাংশন না, এটা ফ্যাক্টর হবে, ফ্যাক্টর। অ্যান্ড ইফ আলফা আর নট ইজ ইকাল টু জিরো, দেন। তাহলে ব্যাপারটা কি হলো ভালো করে দেখো। এই যে আমাদের ইকুয়েশনের বাঁ দিকে যে এফ অফ ডি কমা ডি ড্যাশ, মানে ডি আর ডি ড্যাশ এর যে ফাংশনটা ছিল, তার যদি একটা ফ্যাক্টর এই জিনিসটা হয়, আলফা আর ডি প্লাস বিটা আর ডি ড্যাশ প্লাস গামা আর, যেখানে আলফা আর বিটা আর গামা আর এগুলো সবই কিন্তু কনস্ট্যান্ট, এবং আলফা আরটাকে নট ইকাল টু জিরো হতে হবে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা যদি একটা ফ্যাক্টর হয় এবং আলফা আর যদি নট ইজ ইকাল টু জিরো হয়, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন বা সিএফ যেটা, সেটা হয়ে যাবে এইরকম: এক্সপোনেনশিয়াল মাইনাস গামা আর বাই আলফা আর এক্স ইন্টু ফাই আর বিটা আর এক্স মাইনাস আলফা আর ওয়াই, যেখানে ফাই আর হচ্ছে একটা আরবিটারি ফাংশন। বোঝা গেল? আচ্ছা, একটা প্রবলেম সলভ করি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। লেখো একটা প্রবলেম। সলভ দিস ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে আমাদের সলভ করতে হবে। হ্যাঁ, আচ্ছা প্রথমত ডান দিকে জিরো রয়েছে, তার মানে কমপ্লিমেন্টারি ফাংশনটাই হবে আমাদের এখানে জেনারেল সলিউশন, তাই কি না? আর এই জেড এর সঙ্গে যেটা রয়েছে সেইটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল এফ অফ ডি কমা ডি ড্যাশ। তাহলে লেখো হিয়ার ক্যাপিটাল এফ অফ ডি কমা ডি ড্যাশ, সেটা হচ্ছে ডি স্কোয়ার মাইনাস ডি ডি ড্যাশ মাইনাস টু ডি ড্যাশ এর স্কোয়ার প্লাস টু ডি প্লাস টু ডি ড্যাশ। আচ্ছা, এইটাকে একটুখানি ফ্যাক্টরাইজ করো, উৎপাদকে বিশ্লেষণ করো, করে কি আসছে আমাকে বলো। হ্যালো স্যার। বলো। বলছি ম্যাথ সিরিজে আমি দেখছি মানে ওডি 10 অব্দি দেওয়া আছে ওটা মানে মানে হায়েস্ট অত অত অব্দি গেছে এটা কি? হ্যাঁ, ওডিতে 10টা ক্লাস। ওডি 10 আর স্পেশাল ফাংশনে 1 2 3 4, আর হায়েস্ট দেখছি পিজিএমটি 3 এ সলিউশন দেওয়া আছে মানে ওই অব্দি নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওর বাইরে কিছু নেই তো? ওর বেশি কিছু নেই তো? না মানে যেগুলো মিস করেছি? না না, যা পড়ানো হয়েছে সব অ্যাপের মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক তো ঠিক এটা আছে। ফ্যাক্টর করে কত আসছে?
বলো। হ্যালো, পারছো না তো ফ্যাক্টর করতে? এটা ফ্যাক্টর করলে আসবে ডি প্লাস ডি ড্যাশ স্যার ইন, একটা আছে মাইনাস 2d' + 2। হ্যাঁ, ডি মাইনাস টু ডি ড্যাশ প্লাস, একদমই তাই, ঠিক। আচ্ছা, এখন আমরা এখানে দুটো ফ্যাক্টর পেলাম, হ্যাঁ দুটো ফ্যাক্টর পেয়েছি। লক্ষ্য করে দেখো দুটো ফ্যাক্টরই কিন্তু দেখতে এইরকম, এইটার মতো না দেখতে, ডি প্লাস ডি ড্যাশ প্লাস সাম কনস্ট্যান্ট, তাই কি না? তাহলে এই দুটো ফ্যাক্টরের জন্য আমরা কিন্তু এই ফর্মুলাটা ইউজ করি, ঠিক আছে? তো একটা একটা করে করা যাক। প্রথমে যদি আমরা ডি প্লাস ডি ড্যাশ এইটার কথা ভাবি, আর আমাদের ফর্মুলাতে কি ছিল, আলফা আর ডি প্লাস বিটা আর ডি ড্যাশ প্লাস গামা। তাহলে এখন যদি এই দুটোকে আমরা কম্পেয়ার করি, সেক্ষেত্রে আলফা আর এর মানটা কত হচ্ছে? কত হচ্ছে আলফা আর এর ওয়ান। মানটা? ওয়ান। বিটা আর? ওয়ান। গামা আর? 0। জিরো। ঠিক আছে। আচ্ছা, এটা যেহেতু আমাদের ফার্স্ট ফ্যাক্টর, সেই কারণে এটা আর এর মানটা আমরা ওয়ান নেব, হ্যাঁ। আরটা কি ডিনোট করছে? আরটা ডিনোট করছে আর তম ফ্যাক্টর। আমরা যেহেতু ফার্স্ট ফ্যাক্টরটাকে নিয়ে কাজ করছি, সেখানে আর এর মানটা, সেই জন্য আমরা এখানে আর এর মানটা ওয়ান নিলাম, বুঝতে পারলে? ওকে। তাহলে এই ফার্স্ট ফ্যাক্টর ডি প্লাস ডি ড্যাশ এর উপর যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমাদের সিএফটা কেমন হবে? দা জেনারেল সলিউশন ইজ জেড ইজ ইকাল, কিছুই না, এই যে সিম্পল এই ফর্মুলাটাকে ইউজ করব। তাহলে এক্সপোনেনশিয়াল মাইনাস গামা আর মানে হচ্ছে জিরো, আলফা আর মানে হচ্ছে ওয়ান, ফাই ওয়ান, বিটা আর মানে ওয়ান, আলফা আর মানে ওয়ান, বুঝতে পারলে? তাহলে ঠিক একইভাবে এই ফ্যাক্টরটার জন্য কি পাবো, কে বলতে পারে? ওই ফ্যাক্টরটা কি আছে, ডি α2। মাইনাস, হ্যাঁ, টু ডি ড্যাশ প্লাস, এর সঙ্গে আমরা কম্পেয়ার করব কাকে, আলফা টু ডি প্লাস বিটা টু ডি ড্যাশ প্লাস গামা। যেহেতু সেকেন্ড ফ্যাক্টর, সেই কারণে আর এর মানটা টু নিলাম। তাহলে আলফা টু কত হচ্ছে বলো, ওয়ান। বিটা টু কত হচ্ছে বলো, মাইনাস টু।
আর গামা টু কত হচ্ছে বলো? টু, তাই না? হ্যাঁ তো স্যার। সেম ফর্মুলা যদি আমরা এখানে ইউজ করি তাহলে কি হবে? এক্সপোনেনশিয়াল অফ মাইনাস 2x বাই 1 ফাই টু মাইনাস 2x মাইনাস 1y। বুঝতে পারলে? বলো, কোনো অসুবিধা নাকি না? আচ্ছা, এই এক্সপোনেনশিয়াল মানেই কিন্তু ই টু দি পাওয়ার, হ্যাঁ। তাহলে ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, শুধুমাত্র ফাই ওয়ান পড়ে থাকলো এক্স মাইনাস ওয়াই, প্লাস দ্বিতীয়টা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স। আচ্ছা, ফাই টু মাইনাসটা কমন নিয়ে নিতে পারো, কমন নিয়ে নিলে টু এক্স প্লাস ওয়াই হয়ে গেল। ওকে, বুঝতে পারলে? এইটাই হয়ে গেল আমাদের জেনারেল সলিউশন। ক্লিয়ার? কোনো অসুবিধা? কে বুঝতে পারলে না অঙ্কটা আমাকে বলো। স্যার মাইনাসটা কমন নিলে আগে একটা মাইনাস না, হবে না? মাইনাসটা আমরা বাদ দিয়ে দিলাম আর কি, এটা তো একটা ফাংশন না, এটা তো ফ্যাক্টর নয়, এটা একটা ফাংশন। মানে এই ফাংশনের মধ্যে মাইনাস বা কোনো কনস্ট্যান্ট কমন নিয়ে সেটাকে বাদ দিয়ে দেওয়া যায়, অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা স্যার। হুম। তাহলে এই হলো আমাদের ফার্স্ট রুল, এবং তার উপরে একটা প্রবলেম। চলে এসো রুল নাম্বার টু, সেকেন্ড রুল। সেকেন্ড নিয়মে কি বলা হচ্ছে? একই রকম নিয়ম। লেট বিটা আর ডি ড্যাশ প্লাস গামা আর বি এ ফ্যাক্টর অফ এফ অফ টি কমা ডি ড্যাশ and phi r যাই is an arbitrary function। সেক্ষেত্রে কমপ্লিমেন্টারি ফাংশন সিএফ যেটা, সেটা হবে এক্সপোনেনশিয়াল মাইনাস গামা আর এক্স বাই বিটা আর সঙ্গে হচ্ছে ফাই আর বিটা আর এক্স। আচ্ছা, এই নিয়মটা অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই বিটা আরটাকে নট ইকাল টু জিরো হতে হবে, হ্যাঁ। ওকে। আচ্ছা, এইবার হচ্ছে 3 নাম্বার নিয়ম। লেট আলফা আর ডি প্লাস বিটা আর ডি ড্যাশ প্লাস গামা আর হোল টু দি পাওয়ার এন। মানে এই ধরনের ফ্যাক্টর যদি দুটো তিনটে আসে তখন কি করবে, হ্যাঁ, পাওয়ার যদি চলে আসে তখন ব্যাপারটা কিরকম হবে? বি এ স্যার ফ্যাক্ট, রাইট সাইডে দেখা যাচ্ছে না, মানে একটু নামালে ভালো হতো। হ্যাঁ। রাইট রাইট সাইডে দেখা যাচ্ছে না, মানে ওই যে এটা এসে গেছে, লেখার উপর এসে গেছে স্ক্রিনটা। লেখার উপর বলতে? রাইট সাইডে স্যার, ওই কেন ফুল স্ক্রিন দেখাচ্ছে না? না, ফুল স্ক্রিন দেখাচ্ছে কিন্তু ওই যে লেখাগুলো ইয়ে হয়ে গেছে, চাপা পড়ে যাচ্ছে আর কি, রাইট কিসে সাইডে। চাপা পড়ে যাচ্ছে? ও আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, আমার ঠিক আছে। ওকে হ্যাঁ, স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। দেখতে পাচ্ছ তো? স্যার ওই
স্যার ওই উপরের দিকে সে একটা ইয়ে থাকে না, ওই নামটা ধরে আপনি বলেছিলেন, বা ওই ডান দিকে টেনে দিতে, ওই জন্য আসছে। হ্যাঁ স্যার, করেছি স্যার, করেছি। আচ্ছা ঠিক আছে। be a factor of f of d comma d dash and the function phi r1 phi r2 dot phi rn are arbitrary, then ঠিক আছে। তাহলে এইবার যদি আমাদের ফ্যাক্টর গুলো রিপিট হয় বা পাওয়ারে কিছু থাকে, সেক্ষেত্রে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন যেটা, সেটা হবে এইরকম: এক্সপোনেনশিয়াল মাইনাস গামা আর এক্স বাই আলফা আর সামেশন ক্যাপিটাল এন ইজ ইকাল টু 1 to n x to the power capital N minus 1 phi r capital N beta rx মাইনাস আলফা আর ওয়াই। এখানে অবভিয়াসলি আলফা আরটাকে নট ইকাল টু জিরো হতে হবে। ঠিক আছে, এর উপর আমরা অঙ্ক করব, আগে ফর্মুলা গুলো লিখে নাও। আচ্ছা, 4 নাম্বার ফর্মুলা। এক্ষেত্রে ওই একই রকম বিটা আর টি ড্যাশ প্লাস গামা আর, এই ফ্যাক্টরটা যদি একাধিক বার চলে আসে মানে পাওয়ারে এন হয়, অবশ্যই বিটা আরটাকে নট ইকাল টু জিরো হতে হবে। তাহলে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন সিএফ যেটা, সেটা দেখতে হবে এরকম: এক্সপোনেনশিয়াল অফ মাইনাস গামা আর এক্স বাই বিটা আর সামেশন ক্যাপিটাল এন ইজ ইকাল টু 1 to n x to the power capital N minus 1 phi r n বিটা আর এক্স। ঠিক আছে, এই হলো আমাদের সিএফ বার করার 4টে ফর্মুলা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবার আরেকটা প্রবলেম লিখুন: সলভ দিস d to the power 3 minus 4d square d dash plus 4d d dash এর স্কোয়ার জেড সমান 0। ঠিক আছে, আচ্ছা, হিয়ার এফ অফ ডি কমা ডি ড্যাশ, সেটা কি? সেটা হচ্ছে ডি টু দি পাওয়ার 3 মাইনাস 4d স্কোয়ার ডি ড্যাশ প্লাস 4d ডি ড্যাশ এর স্কোয়ার। এটাকে ফ্যাক্টরাইজ করলে কি পাওয়া যাচ্ছে, কে বলতে পারে?
ডি ডি মাইনাস তার হোল স্কোয়ার। ডি ডি মাইনাস টু ডি ড্যাশ তার হোল স্কোয়ার, ঠিক আছে। এখন এই ডিটা হচ্ছে একটা লিনিয়ার ফ্যাক্টর, মানে একবারই আছে, আর এই সেকেন্ড ফ্যাক্টরটা পাওয়ারে দুই আছে, মানে দুইবার আছে, তাই তো। তো এক্ষেত্রে আমরা প্রথমে ক্যাপিটাল ডিটার কথা যদি ভাবি, হ্যাঁ, ক্যাপিটাল ডি, এই ফ্যাক্টরটার জন্য সিএফ কি হবে? আচ্ছা, তো এই ফ্যাক্টরটার জন্য আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করব? অবশ্যই ফর্মুলা নাম্বার ওয়ানটা ব্যবহার করব, হ্যাঁ। তাহলে ফর্মুলা নাম্বার ওয়ানে এই যে ফ্যাক্টরটা দেখতে পাচ্ছ, এর সঙ্গে যদি এই ফ্যাক্টরটাকে মানে ডি কে কম্পেয়ার করো, তাহলে কি পাওয়া যাচ্ছে? তাহলে কি হবে ডি এর করসপন্ডিং সিএফ টা বলো? এক্সপেকটেশন স্যার ফাই ওয়ান ওয়াই হবে। হুম স্যার এইদিকের পার্টটা তো পুরোটাই জিরো হয়ে যাবে। হ্যাঁ, তো শুধু ওই ফাই ওয়ান ওয়াই পড়ে থাকবে। একদমই তাই, একদমই তাই। তাহলে এইটা হয়ে যাবে। দেখো আমি বুঝতে পারছো না বোধহয়। এই যে এইভাবে করো না, সিম্পল ডি আছে আর আমাদের ফর্মুলাতে ছিল আলফা আর টি প্লাস বিটা আর ডি ড্যাশ প্লাস গামা আর। তো এই দুটোকে কম্পেয়ার করলে কি পাওয়া যাচ্ছে? আলফা আর সমান ওয়ান পাওয়া যাচ্ছে, বিটা আর সমান জিরো পাওয়া যাচ্ছে, গামা আর সমান জিরো পাওয়া যাচ্ছে। এইবার তুমি এই মানগুলো আমাদের ফর্মুলাতে যেটা সিএফ ছিল, এই যে সিএফ ছিল এখানে বসিয়ে দাও, তাহলেই আমাদের ডি এর করসপন্ডিং সিএফ যেটা সেটা চলে আসবে। তাহলে সেটা হচ্ছে 0x/1 সঙ্গে φ1 0x, তাই তো, -1y, ঠিক কিনা? কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তার মানে এটা অ্যাকচুয়ালি হয়ে গেল φ1 অফ y। আচ্ছা, এইবার চলে আসো সেকেন্ড ফ্যাক্টর ডি মাইনাস টু ডি ড্যাশ তার হোল স্কোয়ার। আচ্ছা, এর করসপন্ডিং সিএফ বা কমপ্লিমেন্টারি ফাংশন সেটা কি হবে? তো এটার জন্য আমরা কোন ফর্মুলাটা ইউজ করব বলো তো? পাওয়ারে যেহেতু টু রয়েছে সেই কারণে এটার জন্য আমরা 3 নাম্বার ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে। তাহলে 3 নাম্বার ফর্মুলাতে যে ফ্যাক্টরটা ছিল, সেই ফ্যাক্টরের সঙ্গে তুমি এই ফ্যাক্টরটাকে কম্পেয়ার করো। কম্পেয়ার করে আমাকে বলো আলফা আর কত পাচ্ছ, বিটা আর কত পাচ্ছ, গামা আর কত পাচ্ছ, এবং এন সমান কত, এই চারটে জিনিস আমাকে বলো। বলো। স্যার আলফাটা তো ওয়ান হবে, হ্যাঁ। বিটা একটা মাইনাস হ্যাঁ। টু, গামা একটা জিরো হবে, হুম। আর এনটা স্যার টু হবে। দুই। ব্যাস। এইবার তুমি এই ফর্মুলাটা ইউজ করো, এই যে এই ফর্মুলাতে মানগুলো বসিয়ে দাও, তাহলেই চলে আসবে। তাহলে ওই ফর্মুলাতে মানগুলো বসালে আমরা কি পাচ্ছি? এক্সপেক্টেড না, এক্সপোনেনশিয়াল -0x/1 সামেশন
ক্যাপিটাল এন ইজ ইকাল টু 1 থেকে 2 এক্স টু দি পাওয়ার ক্যাপিটাল এন মাইনাস 1 ফাই আর ক্যাপিটাল এন মাইনাস 2x মাইনাস ওয়াই। বোঝা গেল? এইবার এই দুটো সিএফ কে যোগ করলেই আমরা জেনারেল সলিউশনটা পেয়ে যাব। তাহলে লেখো হ্যান্স দা জেনারেল সলিউশন ইজ জেড সমান, প্রথমটা কি পাওয়া গেল, φ1y, আর দ্বিতীয়টা কি পাওয়া গেল, এক্সপোনেনশিয়াল 0 মানে 1 হয়ে যাচ্ছে। তাহলে সামেশন n ইজ ইকাল টু 1 to 2 x টু দি পাওয়ার n মাইনাস 1 ফাই আর এন, মাইনাস কমন নিলে 2x প্লাস ওয়াই। এরকমটাও রাখতে পারো, বা চাইলে সামেশনটাকে তুমি ভেঙে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? হয়ে গেল। বলো দেখি কে বুঝতে পারলে না অঙ্কটা? কিছুই না, আমাদের প্রতিটা অঙ্কে ক্যাপিটাল এফটা কি আছে দেখতে হবে, দেখে সেটাকে ফ্যাক্টরাইজ করতে হবে। এবার সেই ফ্যাক্টর গুলো কোন ফর্মুলার মতো দেখতে, এই যে 4টে ফর্মুলা শিখলাম, কোনটার মতো দেখতে, যেটার মতো দেখতে হবে সেই ফর্মুলাটা ইউজ করবো, তাহলেই অ্যান্সার চলে আসে। ক্লিয়ার? বোঝা গেছে? কোনো অসুবিধা? না স্যার। ঠিক আছে। আচ্ছা, আরেকটা ফর্মুলা আমাদের জানতে হবে, ফর্মুলা নাম্বার 5। এটাতে কি বলছে, যদি আমাদের এফ ফাংশনটাকে ফ্যাক্টরাইজ না করা যায়, হ্যাঁ, এফটাকে দেখা গেল আমরা ফ্যাক্টরাইজ করতে পারছি না, তখন কি হবে? বি ইররিডিউসেবল, মানে উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না, তখন আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন সিএফ যেটা, সেটা দেখতে হয়ে যাবে এইরকম, সামেশন সিআর এক্সপোনেনশিয়াল এআর এক্স প্লাস বিআর ওয়াই, যেখানে আমাদের এফ এআর কমা বিআর মাস্ট বি ইজ ইকাল টু 0। ঠিক আছে? লেখো একটা ফর্মুলা, এই প্রবলেম সলভ দিস ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে আমাদের সলভ, তাহলে লক্ষ্য করো আমাদের এখানে কিন্তু ফ্যাক্টরাইজ করে দেওয়াই আছে, তাই না? এবং এই সেকেন্ডে যেটা রয়েছে সেখানে স্কোয়ার আছে, তবে এটাকে আর কোনোভাবেই উৎপাদকে বিশ্লেষণ করা পসিবল নয়, তাই না? ঠিক আছে, ওকে। হিয়ার এফ ডি কমা ডি ড্যাশ ইকুয়াল
ডি মাইনাস 2d ড্যাশ প্লাস 5 ডি স্কোয়ার প্লাস ডি ড্যাশ প্লাস 3। আচ্ছা, প্রথম যে ফ্যাক্টরটা রয়েছে ডি মাইনাস 2d ড্যাশ প্লাস 5, এই ফ্যাক্টরটা কোন ফর্মুলার মতো দেখতে, কে বলতে পারে? এই ধরনের ফ্যাক্টর কোন ফর্মুলাতে আছে? প্রথম রুল 1। প্রথমটা। প্রথমটাতে? তাহলে প্রথমটা অ্যাপ্লাই করলে এটা কি হবে বলো? প্রথমটাতে কেমন ছিল? আলফা আর ডি প্লাস বিটা আর ডি ড্যাশ প্লাস গামা আর। তার মানে আলফা আর মানে হচ্ছে 1, বিটা আর মানে হচ্ছে -2, গামা আর মানে হচ্ছে 5। তাহলে প্রথম ফর্মুলাটা অ্যাপ্লাই করলে এই ফ্যাক্টরের করসপন্ডিং সিএফ টা কত হবে? এক্সপোনেনশিয়াল, বলো। এক্সপোনেনশিয়াল মাইনাস e⁻−5x বাই 1, ফাই 1 এর মধ্যে কত হবে? -2x−y। ওকে, আচ্ছা, ঠিক আছে। আর তারপরে যে ফ্যাক্টরটা রয়েছে ডি স্কোয়ার প্লাস ডি ড্যাশ প্লাস 3, এইটা দেখো 1 থেকে 4-এর মধ্যে কোনোটার মতোই দেখতে হচ্ছে না, তাই না? তার মানে অবশ্যই এটা 5 নাম্বার হবে, ইরিডিউসেবল। আর ইরিডিউসেবল যদি হয় সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কেমন হবে? এই যে এইটা, সামেশন অফ দিস। তাহলে সিম্পলি আমরা এখানে আমাদের ফর্মুলাটা যা ছিল তাই লিখে দেব, সামেশন সি আর এক্সপোনেনশিয়াল এ আর এক্স প্লাস বি আর ওয়াই, যেখানে কন্ডিশন কি ছিল বলো? 5 নাম্বার ফর্মুলাতে কন্ডিশন ছিল এফ অফ এ আর কমা বি আর সেটাকে 0 হতে হবে, তাই না? দ্যাট মিনস যে ফ্যাক্টরের জন্য আমরা কাজটা করছি সেই ফ্যাক্টরে ডি এর জায়গায় এ আর বসবে আর ডি ড্যাশ এর জায়গায় বি আর বসবে। তার মানে এটা হয়ে যাবে এ আর স্কোয়ার প্লাস বি আর প্লাস 3 সমান 0। বোঝা গেল? ঠিক আছে। এইবার এই দুটো কমপ্লিমেন্টারি ফাংশনকে যোগ করে দাও, সেটাই হয়ে যাবে আমাদের জেনারেল সলিউশন। হ্যান্স দা জেনারেল সলিউশন ইজ জেড সমান, প্রথমটা হচ্ছে e⁻−5x, ফাই 1 মাইনাস কমন নিলে 2x প্লাস ওয়াই, প্লাস দ্বিতীয়টা হচ্ছে সামেশন সিআর এক্সপোনেনশিয়াল এ আর এক্স প্লাস বি আর ওয়াই, যেখানে অবশ্যই এ আর তার স্কোয়ার প্লাস বি আর প্লাস 3 সমান 0 হবে। হয়ে গেল? বোঝা গেল? কোনো অসুবিধা? তো বলো এখানে হ্যাঁ কি না। এ আর বি আর গুলো কনস্ট্যান্ট তো? কনস্ট্যান্ট, অবশ্যই কনস্ট্যান্ট। আর একটা বলছিলাম, ওখানে যদি ওই এটা শুধু ডিটেলস থাকতো তাহলে আমরা তো রুল 2টা ইউজ করতাম। কোনটা শুধু গো? যদি ডিটেলস থাকতো, মানে এক্ষেত্রে যদি আমার আগেরটা যেমন শুধু ডিএস ছিল আগের অঙ্কটাতে,
হ্যাঁ সেখানে যদি ডিটেলস থাকতো বা এখানে, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ, আমরা একদমই রুল তাই, একদমই রুলটা তাই, ইউজ ডি করতাম। ড্যাশ থাকলে আমরা 2 নাম্বার ফর্মুলাটা ইউজ করতাম। ঠিক। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন বার করার নিয়ম। হ্যাঁ, এই পর্যন্ত যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে বল। 5 নম্বরের যে ফর্মুলাটা আপনি বললেন ওখানে সিআরটার মানে কোশ্চেনের সাথে কোনো সম্পর্ক না নেই? না না, কোনো সম্পর্ক নেই। ওকে। আচ্ছা, এইবার আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল বার করা শিখতে হবে। হ্যাঁ, তাহলে হেডিং করো রুলস ফর ফাইন্ডিং পিআই বা পার্টিকুলার ইন্টিগ্রাল। রুলস ফর ফাইন্ডিং পিআই। প্রথম রুল, নাম্বার 1, if f of x comma y is equal to summation ars x to the power r y to the power s। মানে আমাদের ডান দিকে যে ফাংশনটা থাকবে, হ্যাঁ এই যে ডান দিকে যে ফাংশনটা থাকবে, সেই ফাংশনটা যদি এই রকম দেখতে হয়, কিরকম দেখতে হয়, সাম কনস্ট্যান্ট এক্স টু দি পাওয়ারে কিছু আছে, ওয়াই টু দি পাওয়ারে কিছু আছে, হ্যাঁ এইরকম যদি দেখতে হয়, তাহলে আমরা তার পিআই বার করার জন্য দেন টু ফাইন্ড দা পিআই, তাহলে আমরা পিআই বার করার জন্য ইউজ করব এইটা, 1 + x পাওয়ারে -1 সমান দিস, এই ফর্মুলাটাকে আমরা ইউজ করব। হ্যাঁ, কিভাবে ইউজ করব সেটা আমি প্রবলেমে দেখাচ্ছি। এই ফর্মুলাটাকে আমরা ইউজ করব। তাহলে লেখো একটা প্রবলেম, দেখো কিভাবে এটাকে ইউজ করা হচ্ছে। সলভ ডি স্কোয়ার প্লাস 2d ড্যাশ প্লাস ডি ড্যাশ এর স্কোয়ার জেড সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই এর স্কোয়ার। এটাকে আমাদের সলভ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম কাজ এটার কমপ্লিমেন্টারি ফাংশন বা সিএফ বার করা। তাহলে ক্যাপিটাল এফ, সেই ফাংশনটা কেমন হবে, দিস। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি ডি প্লাস ডি ড্যাশ তার হোল স্কোয়ার। তো এটা কোন ফর্মুলাতে পড়বে, সিএফ বার করার কোন ফর্মুলাতে পড়বে, কে বলতে পারে? 3 নম্বরে। 3 নাম্বারে। তাহলে 3 নাম্বার ফর্মুলা অনুযায়ী সিএফ টা কি হবে বলো? এক্সপোনেনশিয়াল বলো। এক্সপোনেনশিয়াল
হুম। minus x summation of n equals to 1 মাইনাস x এক্স, ঠিক করে বলো। এক্সপোনেনশিয়ালটা তো জিরো হয়ে যাবে। জিরো ইন্টু হ্যাঁ, এক্স হবে। 0 × জিরো ইন্টু x এক্স বাই ওয়ান। বাই বাই ওয়ান। 1 সামেশন ক্যাপিটাল এন ইজ ইকাল টু 1 to 2, তারপরে বলো এক্স টু দি পাই পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার আর এন এন, মাইনাস ব্র্যাকেটের এক্স মধ্যে কি হবে? এক্স টু স্যার দি এক্স পাওয়ার এন মাইনাস ওয়ানটা হতো তো স্যার। হ্যাঁ, হ্যাঁ সঙ্গে x একটা এক্স টু স্কোয়ার দি পাওয়ার এন n মাইনাস। minus 1 pi r n into x minus y। ঠিক আছে, তার মানে আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে আমাদের πr1 x - y প্লাস এক্স ইন্টু πr2 x - y, তাই তো? বলো হ্যাঁ কি না। হ্যাঁ স্যার। ওকে, এটা তো গেল সিএফ। এইবার আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল বা পিআই বার করতে হবে। তো প্রথমে আমরা একবার লিখে নেব পিআইটা, 1/F(d), আর ডান দিকে যে ফাংশনটি রয়েছে সেটা। ক্যাপিটাল এফ এর মানটা বসিয়ে দাও। এখন তুমি এই নিচে ডি কমন নাও, হ্যাঁ। নিচে যদি ডি কমন নেওয়া হয় তাহলে সেটা d² হয়ে যাচ্ছে, আর ব্র্যাকেটের মধ্যে থাকছে 1 + d² বাই d পাওয়ারে 2। ঠিক আছে, 1/d² থাকলো, বাকিটাকে আমি উপরে উঠিয়ে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 + d' বাই d পাওয়ারে -2। আচ্ছা, এইবার এই ফর্মুলাটা ইউজ করো, আমরা প্রত্যেকেই জানি এর ফর্মুলা কি হবে। কি হবে ফর্মুলাটা? এই যে এই ফর্মুলা, 1 + x (2) তার ফর্মুলা কি হয়? 1 - 2x, তাই তো, +3x², এইভাবে চলবে। তাহলে সেই ফর্মুলা যদি এখানে ইউজ করা হয় আমরা পেয়ে যাচ্ছি 1 - 2d' বাই d প্লাস 3d' তার স্কোয়ার বাই d² -4d' তার কিউব বাই d³ এইভাবে চলবে। কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবার প্রত্যেকটা ডি এর সঙ্গে ডান দিকের ফাংশনটাকে গুণ করে দাও। -2/d রাখলাম, পাশে d', সঙ্গে থাকছে এটা। বুঝতে পারছো? প্লাস 3/d² রাখলাম,
উপরে থাকছে ডি ড্যাশ এর স্কোয়ার, সঙ্গে থাকছে এটা। এইভাবে চলবে, হ্যাঁ। আচ্ছা, এইবার আমাকে বলো এই যে ডি ড্যাশ মানে কি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। কার রেসপেক্টে? কার রেসপেক্টে? স্যার ওয়াই এর রেসপেক্টে। ওয়াই এর রেসপেক্টে, এই যে একদম শুরুতেই আমি লিখে দিয়েছিলাম, এই যে ডি মানে হচ্ছে এক্স এর রেসপেক্টে আর ডি ড্যাশ মানে হচ্ছে ওয়াই এর রেসপেক্ট। তাহলে এই জিনিসটাকে যদি ওয়াই এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করা হয় তাহলে কি পাওয়া যাচ্ছে? এক্স প্লাস টু ওয়াই। এক্স প্লাস টু। আচ্ছা, প্লাস থ্রি বাই ডি স্কোয়ার, তারপরে কি আছে দেখো, ডি ড্যাশ তার স্কোয়ার, তার মানে এই জিনিসটাকে এবার আমাদের দুইবার ডেরিভেটিভ করতে হবে, তাই না? বলো, এই জিনিসটাকে ওয়াই এর রেসপেক্টে দুইবার ডেরিভেটিভ করলে কত টু পাচ্ছ? আসবে। 2। এবং এর পরের টার্ম গুলো সব জিরো হয়ে যাবে, তাই কি না? ঠিক হ্যাঁ আছে, স্যার। ওকে। -2। আচ্ছা, ক্যাপিটাল ডি মানে কি ছিল বলো? ডেল বাই ডেল এক্স। হ্যাঁ, মানে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ। তাহলে যেহেতু এটা নিচে আছে মানে 1/d, সেটা হয়ে যাবে ডেরিভেটিভের উল্টো মানে ইন্টিগ্রেশন কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে। এবং মনে রাখবে এখানে এক্স এর রেসপেক্টে যখন তুমি ইন্টিগ্রেশন করবে তখন ওয়াইটাকে অ্যাজ এ কনস্ট্যান্ট ইউজ করবে, হ্যাঁ, অ্যাজ এ কনস্ট্যান্ট তুমি ইন্টিগ্রেশনটা করবে। বুঝতে পেরেছো? তাহলে বলো, এই পার্টটাকে যদি এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করা হয় একবার, কি পাওয়া যাচ্ছে? ওয়াইটা কনস্ট্যান্ট। এক্স স্কোয়ার বাই টু প্লাস টু ওয়াই এক্স। টু ওয়াই থাকলো ইন্টু এক্স থাকলো, ঠিক। ঠিক একইভাবে নিচে ডি স্কোয়ার মানে দুইবার ইন্টিগ্রেশন করতে হবে কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে। বলো তাহলে কত আসবে? স্যার এক্স স্কোয়ার। হ্যাঁ, স্যার এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1/d²। আচ্ছা, এই এক্স স্কোয়ার আর এইটা কেটে গেল, তাই না? পড়ে থাকছে 3x² প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই মানে -3xy। আচ্ছা, আরেকবার করো, এই যে ডি স্কোয়ার আছে মানে দুইবার ইন্টিগ্রেশন করতে হবে এক্স এর রেসপেক্টে। বলো, এই জিনিসটাকে এক্স এর রেসপেক্টে দুইবার ইন্টিগ্রেশন করলে কি আসছে? ওয়াইটা কনস্ট্যান্ট, হ্যাঁ। স্যার সিক্স। ঠিক আছে, ডেরিভেটিভ না, ইন্টিগ্রেশন। ও ইন্টিগ্রেশন, আচ্ছা। স্যার এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর। হুম,
মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই টু মাইনাস ওয়াই এক্স কিউব বাই টু। একদমই তাই। ব্যাস, এইটাই হয়ে গেল আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল। বুঝতে পারলে? তাহলে জেনারেল সলিউশন কি হবে? জেনারেল সলিউশন হবে এই যে সিএফ যেটা পেলাম সেইটা প্লাস পিআই যেটা পেলাম সেইটা হয়ে যাবে আমাদের জেনারেল সলিউশন। স্যার, 2 নাম্বারটাতে প্লাস হবে আর 3 নাম্বারটাতে মাইনাস হবে। ও, তাহলে এই অঙ্কটাকে বুঝতে পারলে না আমাকে বল। একদম সহজ জিনিস। স্যার, ঠিক আছে। হুম, আচ্ছা, নেক্সট। এটা হচ্ছে পিআই বার করার সেকেন্ড রুল। এখানে বলা হচ্ছে আমাদের ফাংশন যেটা রয়েছে এফ অফ এক্স কমা ওয়াই, সেই ফাংশনটা যদি এরকম হয় ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি ওয়াই, সেক্ষেত্রে পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা সেটা হবে এইরকম। যেরকমটা ওডি তে হতো একই রকম, 1 বাই এফ অফ এ কমা বি সঙ্গে হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি ওয়াই। অবশ্যই এফ অফ এ কমা বি সেটাকে নট ইকাল টু জিরো হতে হবে। ঠিক আছে? আচ্ছা, লেখো একটা প্রবলেম। এই প্রবলেমটাকে আমাদের সলভ। আচ্ছা, তো এখানে ক্যাপিটাল এফ মানে হচ্ছে আমাদের ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা রয়েছে সেটা। এটাকে যদি ফ্যাক্টরাইজ করা হয় তাহলে কি পাওয়া যাবে? ডি প্লাস ডি ড্যাশ ইন্টু ডি মাইনাস টু ডি ড্যাশ প্লাস টু, তাই না? এবং এর জেনারেল সলিউশন, এই সরি, কমপ্লিমেন্টারি ফাংশন কত হয় সেটা কিন্তু অলরেডি আমরা জানি। একদম ফার্স্ট অঙ্ক এটাই ছিল কমপ্লিমেন্টারি ফাংশনের। কি ছিল কমপ্লিমেন্টারি ফাংশনটা? খাতা দেখে বলো। কি গো?
একদম প্রথমেই তো করা হলো এই অঙ্কটা, এই যে এটা। তাহলে এর কমপ্লিমেন্টারি ফাংশনটা হচ্ছে ফাই ওয়ান এক্স মাইনাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ফাই টু টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে। আচ্ছা, এইবার পিআই ফর্মুলা অনুযায়ী পিআইটা হচ্ছে 1/, এফ অফ এ কমা বি। এ মানে কত? এ মানে হচ্ছে দেখো 3, আর বি মানে হচ্ছে 4, তার মানে f(3, 4) ই টু দি পাওয়ার 3x প্লাস 4y। কে বলতে পারে f(3, 4) এর মানটা কত? এই যে এখানে ডি এর জায়গাতে 3 আর ডি ড্যাশের জায়গাতে 4 বসাও, তাহলেই চলে আসবে। বলো কত আসছে? কত আসছে? স্যার 21। 21, প্লাস না মাইনাস? স্যার -21। -21, ব্যাস হয়ে গেল। এর থেকে সহজ অঙ্ক আর হয়? জাস্ট মান বসান। বুঝতে পারলে? আচ্ছা, এছাড়াও আরো কয়েকটা নিয়ম আছে পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার, সেগুলো আমরা আবার পরবর্তী ক্লাসে করবো। হ্যাঁ, পরবর্তী বাকি নিয়মগুলো শিখবো এবং আরো কিছু প্রবলেম আমরা সলভ করব, তাহলেই এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে। এতটুকুই থাক আজকে। বলো, তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো। স্যার দা বলছি আগের ক্যানোনিক্যাল ফর্মে হ্যাঁ হ্যাঁ ওইটা বলবো বলেছেন, কোথায় আছে একটু বলে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি। স্যার বলছি আগের রেকর্ডিংটা একটু আপলোড করে দেবেন। হ্যাঁ, আগের রেকর্ডিং আর এই রেকর্ডিং দুটো একটা একসাথে মার্জ করে আপলোড করে দেবো। আর না হলে আলাদা আলাদা করেও করা যায়, দেখছি আমি কি করা যায়। হ্যাঁ, পেয়ে যাবে, অসুবিধা নেই। হুম, কি বলছিলে যেন বইয়ে? ক্যানোনিক্যাল ফর্ম Canonical প্যারাবোলা form হাইপারবোলা যেটা বলছিলেন কত এটা। পেজে আছে, তাই তো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এই তো। হ্যাঁ স্যার। আহ, হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ, স্যার বলছি যে সানডে টাইমটা চেঞ্জ করা গেল। কি বলছো? বলছি স্যার সানডে সকালের টাইমটা কি চেঞ্জ করে গেল? না, ওইটা তো চেঞ্জ করা যাচ্ছে না, একটু সমস্যা হচ্ছে, আমারই সমস্যা হচ্ছে। তোমার কোন সেশন? আমার এই তো 2025-27। না, জানুয়ারি না জুলাই? ও আমার জানুয়ারি। ও, তাহলে তো তোমার এইটাতেই থাকতে হবে, ওটা চেঞ্জ করা যাচ্ছে না, বুঝলে? মানে স্যার সানডে সকালের জায়গায় আপনি যদি এই টাইমেও করতে পারেন তাহলে অসুবিধা নেই আমার। এই টাইমে সানডে রাত অলরেডি 12টা। থাকে আমার ব্যাচ। ও আচ্ছা আচ্ছা। বা অন্যদিন যদি করতে পারেন তো খুব ভালো হতো স্যার এটা। বলছিলাম ক্যানোনিক্যাল ফর্মের ওই প্যারাবোলার যে একটা অঙ্ক করিয়েছিলাম, প্রথম অঙ্ক যেটা,
হুম। আপনি বাড়িতে করতে দিয়েছিলেন, ওটা হোমওয়ার্কে ছিল। তো এই ওইটা তো এই তো পেজ সলিউশন নাম্বার বলুন। 276-এ আছে, দেখো ক্যানোনিকাল ফর্ম গুলো, 276। 6 এবং 7 অঙ্কগুলো। 276 পেজের ওই ওয়ার্কআউট এক্সাম্পল যেগুলো আছে এখানে। হ্যাঁ, আর এক্সাম্পলে হচ্ছে এই যে 265 থেকে শুরু হচ্ছে। 265। 263-তে থিওরিটা রয়েছে, ক্যানোনিকাল আর নর্মাল ফর্ম। 263। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, পেয়েছি। হুম। ঠিক আছে। ওইটা একটু দেখবেন আমার এটা, ওই ক্যালকুলেশনটা আপনার আপনি বলে দিয়েছিলেন সলিউশনটা, মানে হুম, করতে বলেছিলেন। হুম, ওইখানে যেটা হচ্ছে ওই আপনার উম, এর মানটা জেড জেড এক্স ওয়াই একটা মান যেটা বলি জেড এক্স ওয়াই যেটা, হুম, জেড এক্স ওয়াই মান বলেছেন 4xy ইন্টু ব্র্যাকেটের ভিতরে জেড যাই যাই প্লাস জেড ইটা ইটা। কিন্তু হুম। ওইখানে ওয়াই এর মানটা তো নেগেটিভ আসবে না, কারণ ওয়াই এর মানে জেড ওয়াই ওয়াই যেটা সেটা দুটোই পজিটিভ। তো ও, সেক্ষেত্রে ওখানে মাইনাস আসছে না, মানে যেটা কেটে যাবে সেই ফর্মটা আসছে না ওখানে। ও, হ্যাঁ, মানে ওই একটা পদ কাটলেই আপনার উত্তর মিলে যাচ্ছে, কিন্তু ওইখানে ওই, যে ডিটাইটা যেটা সেটা পজিটিভ চলে আসছে, সেটা নেগেটিভ হচ্ছে না। হুম। ও। তো একটু দেখবেন ক্যালকুলেশনটা একবার, আচ্ছা, তাহলে ঠিক আছে, উম, ওটা আমি দেখবো। হ্যাঁ, না- হ্যাঁ, ওটা তাহলে একবার আমি পরে আপনার সঙ্গে কথা বলে নেবো, মিলিয়ে নেবো তাহলে। হুম, ঠিক আছে। ঠিক ঠিক আছে, ঠিক।